বর্তমানে সৌদি আরবে ইকামা রিনিউ হচ্ছে না। এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করে যে ভাই ইকামা রিনিউ হচ্ছে না, কফিল বলতেছে যে ইকামা রিনিউ হচ্ছে না। তো কফিলের সাথে কোনো একটা মক্তবে গেছে, সেই মক্তব থেকেও বলছে ইকামা রিনিউ হচ্ছে না। আসলে এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, তো এই বিষয়টা নিয়ে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং শোনাবো, বলবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আমি গত 26 তারিখে, জুনের 26 তারিখে আমি বলছিলাম যে সৌদি আরবে মহরম মাস আসতেছে। মহরম মাসের প্রথম থেকে শুরু করে মক্তব আমল ফি 100 রিয়াল নামে আপনারা ইকামা রিনিউ করে ফেলেন। এবং সেখানে পাশাপাশি আরও একটা ভিডিওতে বলছিলাম যে ইকামা রিনিউ হচ্ছে। যদি আপনার কফিল বলে যে আপনার ইকামা রিনিউ হচ্ছে না, সার্ভার ডাউন, দেখেন এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা বলছে। আমি তখন ওই ভিডিওতে বলছিলাম সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, সম্পূর্ণ সেটিংবাজির কথা বলছে। ইকামা রিনিউ হচ্ছে সৌদি আরবের দৃষ্টিকে সব জায়গায় ইকামা রিনিউ হচ্ছে। দেখেন সৌদি আরবে সার্ভার একটাই। এই বিষয়টা নিয়ে আমরা যারা সৌদি প্রবাসীদেরকে নিয়ে কথা বলি, বিভিন্ন অফিসিয়াল কাজ বা তথ্য দিয়ে সবাইকে জানাই। তো আমরা সবাই কিন্তু বলছি যে দেখেন সৌদি আরবে এই সার্ভার কিন্তু একটাই, আবশির অ্যাকাউন্ট একটা, আবশির সার্ভারও একটা, মক্তব আমেলের সার্ভার একটা, মুকিম সার্ভার একটাই। কোনো সার্ভারে কোনো সমস্যা হয় না এবং কিউআর প্ল্যাটফর্ম একটাই। এখানে কোনো ডিস্ট্রিক্টে আলাদা আলাদা করে কোনো সার্ভার থাকে না যে আপনার কফিল বলবে যে দাম্মামে ইকামা রিনিউ হচ্ছে না, রিয়াদে হচ্ছে, জেদ্দাতে হচ্ছে না, এই আলকাসিমে হচ্ছে না, বা হাইলে হচ্ছে। এরকম ধরনের কথাবার্তা, এগুলো হচ্ছে সম্পূর্ণ বিভ্রান্তকর কথা। কফিল যদি আপনাকে বলে যে ইকামা রিনিউ হচ্ছে না, সার্ভার ডাউন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এবং আপনি যদি কফিলের সাথে কোনো মক্তবে গিয়েও শুনে আসেন মক্তবের লোকের কাছ থেকে, সেটাও মিথ্যা কথা। কারণ এখানে আপনার কফিল আপনার ইকামা যদি বানিয়ে দেওয়ার কোনো ইচ্ছা থাকে তাহলে সে ইকামা বানিয়ে দিব। মক্তবে গিয়ে আপনাকে প্রমাণ করতে চাইবে, সেখানে মক্তবের সাথে তার কথা থাকে, ঠিক আছে? মক্তবের লোক আপনাকে বুঝিয়ে দিবে। আপনি তো কফিলের কথা বিশ্বাস করেন না, তাই মক্তবের লোক দিয়ে আপনাকে বলিয়ে বা শোনালো, আপনি যেন বিশ্বাস করেন। আসলে এটা কোনোভাবেই বিশ্বাস করার কোনো কারণ নেই। ইকামা রিনিউ হচ্ছিল তখনও, এখনও ইকামা রিনিউ হচ্ছে। আজকে 2-3 দিন ধরে অনেকেই বলতেছে যে কারণ এই মহরম মাস আসছে। এখন কিন্তু মহরম মাসের আজকে প্রায় 18 তারিখ। তো আমি এই ভিডিওটা 18 তারিখে করি। তো এখন মহরম মাসের ভিতরে ইকামা রিনিউ করলে ছোটো ছোটো মুআসসাসার লোক 100 রিয়াল মক্তব আমল দিয়ে ইকামা রিনিউ করতে পারে। তো যারা বলে যে মক্তব আমলের সার্ভারের সমস্যা, আবশির অ্যাকাউন্টের সমস্যা, কিউআতে সমস্যা, ইকামা রিনিউ হচ্ছে না, সার্ভার ডাউন, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ আপনার ইকামাটা বানাবে না। কেন বানাবে না জানেন? আপনার ইকামাটা বানাবে না একটা কারণ, সেটা হলো আপনার মুআসসাসায় কোনো একটা সমস্যা আছে যেটা আপনি জানেন না, আপনার কফিল একমাত্র জানে। আপনার কফিল জানে যে তার মুআসসাসাতে বড় ধরনের একটা মোকালাফা বা জরিমানা আছে, বা তার সৌদিকরণ নাই, কিংবা তার তামিন একটা মুআসসাসাতে নাই। এখন আপনার ইকামাটা বানাতে গেলে 9600 রিয়াল আসে। এখন আপনি টাকা দিবেন, আপনি টাকা দিলে ইকামা বানাবে। সেখানেও কিন্তু ঝামেলা আছে, যেটা হলো আপনার মুআসসাসাতে যদি বড় ধরনের কোনো মোকালাফা থাকে, সেই মোকালাফাটা আপনার কফিল পরিশোধ না করা পর্যন্ত, বা আপনার কফিলের আইডির ভিতরে কোনো সমস্যা থাকলে, মোকালাফা থাকলে, সেগুলো পরিশোধ না করা পর্যন্ত, নিট অ্যান্ড ক্লিন না হওয়া পর্যন্ত আপনার ইকামা রিনিউ করতে পারবেন না। এখানে আপনি টাকা হাজার হাজার রিয়াল দিয়ে বসেন, বা আপনার কফিল যদি মাসুল হয়ে আপনার ইকামাটা বানিয়ে দিয়ে থাকে প্রতি বছর, যেটাই হোক না কেন, আপনার মুআসসাসা ক্লিন না হতে, বা মুআসসাসার আপনার কফিলের আইডির উপরে যেই মোকালাফা বা গ্রামাগুলো থাকে বা ট্রাফিক ভায়োলেশন থাকে, এগুলা ঠিক না করতে আপনার ইকামা রিনিউ করতে পারবে না। নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। একটা সময় কফিলের আইডিতে মোকালাফা থাকতো, বা ওই জরিমানা থাকতো, সেই জরিমানা থাকতো, সেগুলো থাকলেও কিন্তু ইকামা বানানো যেত, কারণ মুআসসাসা আলাদা থাকতো, কফিলের ব্যক্তিগত সিস্টেমটা আলাদা থাকতো। এখন সব সিস্টেমগুলো একটা জায়গায় নিয়ে আসছে। কফিলের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে, তার যে পতাকা আছে, তার যে আইডেন্টি কার্ড আছে, তার কার্ডের উপরে যদি কোনো ভায়োলেশন থাকে, সেটা হতে পারে আপনার মুআসসাসার সংক্রান্ত, কিংবা সেটা হতে পারে ট্রাফিক ভায়োলেশন থাকতে পারে, কিংবা কোনো মামলা থাকতে পারে। এগুলা নিট অ্যান্ড ক্লিন না হওয়া পর্যন্ত তার মুআসসাসা ঠিক হবে না। ঠিক আছে? এক জায়গায় একটা লাল কালির দাগ পড়লে, সেই লাল কালির দাগটা তার প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা এই অপশনে চলে যায়। প্রত্যেকটা অপশনে কিন্তু টেম্পোরারি বন্ধ থাকে, যার কারণে ইকামা রিনিউ করতে পারতেছে না। আসলে মূল কারণ হলো এটা। এখন কথা হলো যে আমি গত 26 তারিখে আপনাদেরকে বলছিলাম যে আমার নিজের একামা আমি কিন্তু আপনার মহরম মাসে
কোনো একটা সময়তে আমি মোটামুটি 20 তারিখের মধ্যে আমার ইকামাটা রিনিউ করি, তেজদিদ করি, কারণ তখন আমার 100 রিয়াল মক্তব আমল ফি আসে। তো আমি আপনাদেরকে একটা ইকামা নাম্বার দিয়ে আপনাদেরকে এখন দেখাবো যে গত 26 তারিখে আমি একটা ইকামা নাম্বার চেক করছি, সেখানে পেমেন্ট নাম্বারটা আপনার কফিল আপনার ইকামা বানাইছে কিনা, ঠিক আছে, সেটাও আপনি বুঝতে পারবেন এই ভিডিওটা থেকে, এবং আপনার ইকামা হয় কিনা সেটাও আপনি এই ভিডিওটা থেকে আপনি প্রমাণটা পাবেন। আমি গত ভিডিওতে যেই পেমেন্ট নাম্বারটা দেখাইছি সেই পেমেন্ট নাম্বারটা এবং আজকের সেম ইকামার পেমেন্ট নাম্বারটা যদি আপনাদেরকে দেখাই এবং সব বিস্তারিত আমি এখানে দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন ইকামা রিনিউ হচ্ছে কিনা, এবং আপনার কফিল যদি সৌদি আরবে আসার পর আপনার কফিল যদি ইকামা বানিয়ে থাকে তাহলে আপনি সেটাও বুঝতে পারবেন। এবং আপনার ইকামা কফিল রিনিউ না করে যদি বলে যে না রিনিউ করছে, ঠিক আছে, সেটাও আপনি সব কিছুই বুঝতে পারবেন। এক কথাই হলো যে আপনার এখানে পেমেন্ট নাম্বারটা যদি পরিবর্তন হয়, মক্তব আমলের সার্ভারে যদি পেমেন্ট নাম্বারটা পরিবর্তন হয়, তাহলে আপনি মনে করবেন যে আপনার ইকামার টাকা সম্পূর্ণ পরিশোধ করছে। আমি আজকে আপনাদেরকে যে ইকামাটা দেখাবো, আমি সরাসরি মক্তব আমলের ওয়েবসাইট থেকে দেখাবো যে এখানে আগের পেমেন্ট নাম্বারটা ছিল একরকম, আজকে বিকালবেলা টাকা পরিশোধ করার পর মক্তব আমলের 100 রিয়াল আমি ঢালছি, মক্তব আমলের 100 রিয়াল ঢালার পর জাওয়াজাতের 650 রিয়ালও ঢালছি, এখন বাকি আছে তামিনাটার কারণে আপডেট দিতে পারতেছি না। তো আপডেট দিলে আমার সকালের মধ্যে কালকে 12টার আগেই আমার এই ইকামাটা রিনিউ হয়ে যাব, ঠিক আছে। তো আপনারা এই বিষয়টা এই ভিডিও থেকে দেখে নিন, আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনে ফলো করেন। এক পাশে আছে পূর্বের পেমেন্ট নাম্বার সেম ইকামা, এবং আরেক পাশে আপনি দেখেন যে ইকামা নাম্বার এবং নিচে আর একটা পেমেন্ট নাম্বার, যে এই যে ডান এই পাশে যে পেমেন্ট নাম্বারটা, একটা হলো যে আপনার পূর্বের ইকামা নাম্বার, পূর্বের পেমেন্ট নাম্বার, আর একটা হলো বর্তমান পেমেন্ট নাম্বার, ঠিক আছে। আপনি প্রথমে ফলো করেন যে একটার হলো 1846, আরেকটা হলো 1447, ঠিক আছে। এই যে 1846 এবং 1447 এইটার এইখানে পার্থক্য। এই 1846 মানে হলো 1446-এর ইকামা, আর 1447 যেটা, সেটা হলো 1447-এর ইকামার মক্তব আমলের পেমেন্ট নাম্বার। এইটাই হলো সাদ্দাত প্রিন্ট, বা এটা হলো এই মক্তব আমলের পেমেন্ট নাম্বার। তো এই বিষয়টা আপনারা এইভাবে দেখবেন। মক্তব আমলে আমি পূর্বের ভিডিওতে দেখাইছি যে ইকামা রিনিউ হয়েছে কিনা, বা রিনিউ করছে কিনা, বা আপনার ইকামা বানাইছে কিনা, এইভাবে মক্তব আমলের পেমেন্ট নাম্বারটা চেক করলে আপনারা বুঝতে পারবেন। তো এখন যদি আপনার কফিল যদি এরপরে যদি আপনাকে এখনও বলে যে সার্ভার ডাউন, আপনার ইকামা রিনিউ হচ্ছে না, বা এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বা কফিলে যদি কোনো মক্তবের লোক দিয়ে আপনাকে বলে যে ইকামা হচ্ছে না, সার্ভার ডাউন, ঠিক আছে, সেটাও মিথ্যা কথা। এক কথায় ইকামা রিনিউ হচ্ছে, এবং যারা এই মহরম মাসে ইকামা করার কথা তারা অবশ্যই ইকামাটা করে ফেলুন। যদি আপনার মুআসসাসাতে কোনো সমস্যা থাকে, আপনার কফিল যদি সেটা সমাধান না করতে পারে, না করে, সেটা হলো আলাদা হিসেব, তাহলে আপনি ইকামা করতে পারবেন না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? সেই ক্ষেত্রে আপনার করণীয় হলো যে আপনি সোজা সাপটা আপনার কফিলের কাছ থেকে সরে যান, অন্য কোথাও কাফালা হয়ে যান, কাফালা হয়ে ইকামা বানান ছোটো মুআসসাসাতে ঢুকিয়া, ঠিক আছে। তো এই হলো বিষয়টা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।